নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। নদিয়ার এক ভৌতিক রাজবাড়ি। গল্পের শুরুতেই নদিয়ার একটি প্রাচীন রাজবাড়ি, যা বহু বছর ধরে পরিত্যক্ত। এই রাজবাড়ি নিয়ে স্থানীয়দের মধ্যে অনেক গুজব প্রচলিত, বিশেষ করে পূর্ণিমার রাতে সেখানে অদ্ভুত ঘটনার কথা শোনা যায়। এক সময় এই রাজবাড়ি ছিল এক অত্যাচারী জমিদারের আবাসস্থল। জমিদার ছিলেন খুবই নির্মম এবং তার কারণে গ্রামের বহু মানুষ কষ্ট পেয়েছিল। কিন্তু একদিন রাজবাড়িতে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। জমিদার তার নিজের স্ত্রীকে ভুল বোঝাবুঝির কারণে হত্যা করেন, আর সেই রাতে তার পরিবার একে একে সবাই নিখোঁজ হতে থাকে। অনেকেই বলে সেই জমিদারের স্ত্রীকে আজও রাজবাড়ির অন্দরমহলে ঘুরতে দেখা যায়, আর তার করুণ আর্তনাদ আজও শোনা যায়। এদিকে কিছু বছর পর এক দল তরুণ গবেষক সেই রাজবাড়ি সম্পর্কে আরও জানতে চায়। তারা ঠিক করে পূর্ণিমার রাতে রাজবাড়িতে গিয়ে রাত কাটাবে। কিন্তু রাজবাড়িতে প্রবেশ করার পরই তাদের সাথে শুরু হয় ভয়ঙ্কর এবং অস্বাভাবিক সব ঘটনা। রাত বাড়ার সাথে সাথে তারা বুঝতে পারে যে এই রাজবাড়ি শুধুমাত্র ভূতের নয়, বরং এখানে জমিদারের পরিবারের এক কালো অতীত লুকিয়ে আছে। তাদের মধ্যে একজন অদৃশ্য হতে থাকে, কেউ বা অদ্ভুতভাবে আচার আচরণ করতে শুরু করে। শেষ পর্যন্ত তারা কিভাবে সেই ভয়ঙ্কর রাজবাড়ি থেকে বেরিয়ে আসতে পারবে, নাকি তাদেরও জমিদারের স্ত্রীর মতোই রাজবাড়ির অন্ধকারে হারিয়ে যেতে হবে। গবেষকদের দলটি বুঝতে পারে যে তারা যে পরিস্থিতির মধ্যে রয়েছে তা সাধারণ নয়। তাদের মধ্যে একজন, নাম অর্পণ, রাজবাড়ির পুরনো নথিপত্র খুঁজে বের করে এবং জানতে পারে যে জমিদারের স্ত্রীকে একটি নিষিদ্ধ তান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হত্যা করা হয়েছিল। সেই তান্ত্রিক প্রক্রিয়ার ফলে তার আত্মা রাজবাড়ির মধ্যে চিরদিনের জন্য আবদ্ধ হয়ে যায়। অর্পণ এই তথ্য জানার পর দলে থাকা অন্যদেরকে জানায়, কিন্তু ইতিমধ্যে দুজন সদস্য অদৃশ্য হয়ে গেছে, আর বাকিরাও খুব অস্বাভাবিক আচরণ করতে শুরু করেছে। অর্পণ উপলব্ধি করে যে এই রাজবাড়ি থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো জমিদারের স্ত্রীর আত্মাকে মুক্তি দেওয়া। তবে এটি করা সহজ নয়। রাজবাড়িতে শুরু হয় এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই। সেই শক্তি গবেষকদের রাজবাড়িতে আটকে রাখতে চায়, যাতে জমিদারের স্ত্রীর অভিশাপ চিরস্থায়ী হয়। অর্পণ আর তার দল ক্রমশ ভয় এবং বিভ্রান্তির মধ্যে পড়তে থাকে, কারণ তারা বুঝতে পারে যে তারা শুধু অতীতের ভূতদের নয়, বরং বর্তমানেরও একটি শক্তিশালী অভিশাপের সম্মুখীন। একটা পর্যায়ে অর্পণ অনুভব করে যে কেউ বা কিছু তাদেরকে রাজবাড়ির নির্দিষ্ট একটি ঘরে নিয়ে যেতে চায়, যেখানে জমিদারের স্ত্রীর আত্মা চিরকাল বন্দী রয়েছে। তবে সেখানে পৌঁছানোর পর তাদের সামনে আসে এক অবিশ্বাস্য সত্য: এই অভিশাপ শুধু একটি আত্মার প্রতিশোধ নয়, বরং একটি প্রাচীন তান্ত্রিক গোপন চুক্তির ফল। সেই চুক্তি ভেঙে ফেলা মুক্তির চাবিকাঠি হতে পারে, কিন্তু তার জন্য দলটিকে ভয়াবহ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে।
গবেষকরা সেই নির্দিষ্ট ঘরে পৌঁছায়, যেটি এতদিন পর্যন্ত বন্ধ ছিল এবং কারো প্রবেশাধিকার ছিল না। ঘরটি ঠান্ডা, অন্ধকার এবং চারপাশে এক ভয়ঙ্কর পরিবেশ। ঘরের কেন্দ্রে একটি পুরনো আয়না আছে, যার মধ্যে জমিদারের স্ত্রীর আত্মা বন্দী। অর্পণ এবং তার দল সেই আয়নার দিকে তাকিয়ে বুঝতে পারে, এই আয়না আসলে একটি তান্ত্রিক যন্ত্র, যার মাধ্যমে জমিদারের স্ত্রীকে বন্দী রাখা হয়েছে। তারা খেয়াল করে আয়নার মধ্যে একটি মূর্তি আছে, যা দেখতে জমিদারের স্ত্রীর মতো, কিন্তু তার চোখে লাল আলো জ্বলজ্বল করছে। এতদিন ধরে আয়নাটি যে ভয়ঙ্কর শক্তি ধারণ করেছিল, তা হঠাৎ করেই সক্রিয় হয়ে ওঠে, আর দলের সদস্যদের আক্রমণ করতে শুরু করে। দলের সদস্যরা বুঝতে পারে যে, আয়নাটি ভাঙার সাথে সাথে জমিদারের স্ত্রীর অভিশাপ মুক্তি পাবে, কিন্তু সেই সাথে একটা বিপজ্জনক পরিণতিও হতে পারে, তারা নিজেরাই সেই শক্তির শিকার হয়ে যেতে পারে। অর্পণ সিদ্ধান্ত নেয় যে, ঝুঁকি নিলেও আয়নাটি ভাঙতেই হবে। কিন্তু তখনই ঘটে অপ্রত্যাশিত একটি ঘটনা। অর্পণের বন্ধুরা, যারা আগেই অদৃশ্য হয়ে গিয়েছিল, তারা হঠাৎ করে ফিরে আসে, কিন্তু তাদের চোখের চাহনি একদম অস্বাভাবিক, যেন তাদের উপর অন্য কোনো অশুভ শক্তির দখল রয়েছে। অর্পণ তখন বুঝতে পারে, এই রাজবাড়ির অভিশাপ শুধু জমিদারের স্ত্রীর আত্মা নয়, বরং আরও কিছু শক্তিশালী অশুভ শক্তি এর পেছনে কাজ করছে। এই শক্তির উৎস সেই তান্ত্রিক চুক্তি, যা জমিদারের পরিবারের সাথে গোপনভাবে করা হয়েছিল। অবশেষে, অর্পণ আয়নার সামনে দাঁড়িয়ে আয়নাটিকে ভাঙার চেষ্টা করে, কিন্তু তার বন্ধুদের দ্বারা বাধা পায়। সেই মুহূর্তে, জমিদারের স্ত্রীর আত্মা আয়নার মধ্যে থেকে অর্পণকে সাহায্য করার চেষ্টা করে, এবং তাকে একটি গোপন মন্ত্র প্রদান করে, যা আয়নাটিকে ধ্বংস করতে পারে। কিন্তু মন্ত্রটি পড়ার সাথে সাথে, ঘরের পরিবেশ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, আর অর্পণ বুঝতে পারে যে, তাদের বেঁচে থাকার সময় ফুরিয়ে আসছে। অর্পণ মন্ত্রটি পড়তে শুরু করে, কিন্তু একই সময়ে তার বন্ধুরা, যারা ইতিমধ্যে অশুভ শক্তির দ্বারা আক্রান্ত, তাকে থামানোর চেষ্টা করে। তারা হিংস্র হয়ে ওঠে এবং আয়না ভাঙা থেকে অর্পণকে আটকাতে প্রবলভাবে আক্রমণ করে। অর্পণ বুঝতে পারে যে, তার বন্ধুদের মস্তিষ্ক পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এবং তাদেরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার উপায় নেই। সে একা আয়নাটিকে ধ্বংস করতে হবে এবং সেই সাথে নিজেদেরও বাঁচাতে হবে। কিন্তু যেই মুহূর্তে সে মন্ত্রের শেষ অংশ পড়ে, আয়না থেকে একটি অশুভ অন্ধকার শক্তি বেরিয়ে আসে এবং ঘরের চারপাশে ঘুরপাক খেতে থাকে। এই অন্ধকার শক্তি আসলে সেই তান্ত্রিক শক্তি, যা জমিদারের স্ত্রীর আত্মাকে বন্দী করেছিল এবং রাজবাড়িকে অভিশপ্ত করে রেখেছিল। কিন্তু মন্ত্রটির প্রভাবে সেই শক্তি দুর্বল হয়ে পড়ে এবং আয়নার উপর ফাটল দেখা দেয়। অর্পণের বন্ধুদের ওপর থেকে অশুভ শক্তির প্রভাব একটু একটু করে কমতে থাকে, কিন্তু একই সময়ে আয়নার মধ্যে জমিদারের স্ত্রীর আত্মা চূড়ান্ত মুক্তির জন্য লড়াই শুরু করে। এই লড়াইয়ের ফলে রাজবাড়ির ভিতরে শুরু হয় এক ভয়ানক ভূমিকম্পের মতো কম্পন। ঘরের দেয়াল, মেঝে এবং ছাদ থেকে ধ্বংসাবশেষ পড়তে শুরু করে, আর পুরো রাজবাড়ি ধ্বংসের পথে এগিয়ে যায়। অবশেষে, অর্পণ আয়নাটিকে ভেঙে ফেলে, এবং সাথে সাথেই জমিদারের স্ত্রীর আত্মা মুক্তি পায়। কিন্তু এই মুক্তির সাথে সাথে একটি বিশাল বিস্ফোরণ ঘটে, যা গোটা রাজবাড়িকে ধ্বংস করে দেয়। অর্পণ আর তার বন্ধুরা বিস্ফোরণের প্রভাবে অজ্ঞান হয়ে পড়ে, এবং চারপাশের সবকিছু অন্ধকারে ডুবে যায়।
কিছুক্ষণ পরে অর্পণ ধীরে ধীরে চেতনা ফিরে পায় এবং দেখে যে সে এবং তার বাকি বন্ধুদেরকে গ্রামের লোকেরা উদ্ধার করেছে। রাজবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং জমিদারের স্ত্রীর অভিশাপও চিরতরে শেষ হয়ে গেছে। তবে অর্পণ যখন স্থানীয়দের কাছ থেকে জানতে চায় যে তারা কিভাবে রাজবাড়ির ধ্বংসাবশেষ থেকে বেরিয়ে আসতে পেরেছে, তখন সে একটি অদ্ভুত তথ্য পায়। স্থানীয়রা বলে যে তারা তাদেরকে ধ্বংসাবশেষের মধ্যে অজ্ঞান অবস্থায় পায়নি, বরং তারা রাজবাড়ির বাইরে রাস্তার পাশে পড়েছিল, যা সম্পূর্ণ রহস্যজনক। কিভাবে তারা রাজবাড়ির বাইরে এলো, এবং জমিদারের স্ত্রীর আত্মা কি সত্যিই মুক্তি পেয়েছে, নাকি রাজবাড়ির অভিশাপের রহস্য এখনো সম্পূর্ণভাবে উদ্ঘাটিত হয়নি। নদিয়ার এক ভৌতিক রাজবাড়ি।